পিরোজপুর পৌরসভায় সুপেয় পানির জন্য শুরু হয়েছে হাহাকার। নদী ও পানি শোধনাগারের পুকুর শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকটে পড়েছেন পৌরসভার প্রায় 2 লক্ষ বাসিন্দা। তপ্ত গরমে পানির অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নিয়ম অনুযায়ী দিনে 2 বেলা মোট 4 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও বর্তমানে 1 ঘন্টাও পানি মিলছে না। ফলে রান্নাবান্না, গোসল সহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। পানি ঘোলা পানি আসে, তা বাদে পর্যাপ্ত পরিমাণের না। আমাকে প্রতি মাসে তো বিলটাই দিতে হয় পানিতে। এখন যদি পানিতে আমরা কষ্ট করি, জীবনই তো পানিতে চলে। খাল বারে পানি থাকে না, নদীতে পানি থাকে না, এই সমস্ত তো কাটা লাগে। না কাটলে কি পানি পাওয়া যাবে? 150 বছরের পুরাতন পৌরসভা হলেও পিরোজপুর জেলার মর্যাদা পায় 1987 সালে। 50 বছর আগেও এখানকার জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। সময়ের ব্যবধানে জনগণের চাহিদা পূরণের জন্য 1983 সালে সুপেয় পানির জন্য পানি শোধনাগার চালু করে পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ। শুরুতে প্রতি ঘন্টায় উৎপাদন হতো প্রায় 50,000 লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে 3 লক্ষ লিটারে দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই নগণ্য। 2-3 দিন অন্তত একটু আসে, কোনো রকম খাবার পানি আমরা পাইতেছি না। পানিতে 5 মিনিট 10 মিনিট দিয়ে বন্ধ করে, তারপর পানিটার ভিতরে অনেক সময় ময়লা ঢোকে, যে ময়লা পানিটা আমরা ব্যবহার গন্ধ আসে, এই পানিটা ব্যবহার করতে পারি না। উজুর সময় আমরা পানি পাই না। এদিকে পানি সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন পিরোজপুর পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী। পৌরবাসীর চাহিদা আছে 9 লক্ষ লিটার প্রতি ঘন্টায়। তা আমরা অচিরেই আরেকটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান পাবো আশা রাখি ফ্রান্স সরকারের সহায়তায়। এটা পাইলে পিরোজপুর পৌরবাসীর পানির সমস্যার সমাধান করা যাবে। দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে পানি সরবরাহের দাবি পৌরবাসীর। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।